আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে থেকে আমরা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা শুরু করব। তো এখন এই টিউটোরিয়ালে আমি জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে যতটুকু জানি, যা যা জানি সবকিছু আপনাদেরকে শেখানো ট্রাই করব। এখন আমি প্রথম ভিডিওতে একদম জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে জাম্প করতে চাইতেছি। আমি প্রথমে আপনাদেরকে বলে দিব যে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা কি। আমি জানি আপনাদের মধ্যে যারা যারা এটা শিখতে আসছেন তারা সবাই মোটামুটি জানেন যে জেঙ্গো বা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক কি। এটা পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক। মানে এই ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য আপনাদেরকে পাইথন জানা লাগবে। তো আশা করি যে এখানে যারা আপনারা এই কোর্সটা দেখতেছেন তারা পাইথন মোটামুটি জানেন। আর একদম বেসিক জানলেই চলবে, বাকি যা যা লাগবে এটা আমরা জেঙ্গো শিখতে শিখতে আমি মাঝে মাঝে আপনাদেরকে শিখাই দিব। আর আরেকটা কথা আমি কিন্তু এখানে জেঙ্গো শিখাবো না, ঠিক আছে? আমরা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শিখবো। আমরা শিখবো যে একদম জেঙ্গো দিয়ে আমরা এপিআই কিভাবে তৈরি করতে পারি, একটা ব্যাকএন্ড কিভাবে বিল্ড করতে পারি। আর আমাদের কোর্সে আমরা একদম প্রোডাকশন গ্রেড স্ট্রাকচার ফলো করা ট্রাই করব। আমরা দেখবো যে সিকিউরিটির জন্য আমরা কি কি করতে পারি, কোন জিনিসগুলো বেস্ট প্র্যাকটিস, বা ইন্ডাস্ট্রিতে কি কি করা হয়। তো এরকম সবকিছু আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব। এমনকি এই কোর্স শেষে, মানে আপনারা যখন জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে মোটামুটি একটা প্রজেক্ট তৈরি করে ফেলবেন, তো ওইটা কিভাবে ইন্টিগ্রেট করা লাগে একটা ফ্রন্ট এন্ডের সাথে ওইটাও আমি দেখাবো। আর তারপর ডিপ্লয়মেন্ট কিভাবে করা লাগে ওইগুলো আমি দেখাবো। তাছাড়া কিছু বেসিক সিকিউরিটি যা যা জানা লাগে আমি সবকিছুই আপনাদেরকে দেখাবো। তো এটা মোটামুটি এই কোর্সের ফুল স্ট্রাকচার, যা যা আমি আপনাদেরকে করাইতে পারি। ইন দ্য ফিউচার হয়তো বা আমি আরো অনেক কিছু ইন্ট্রোডিউস করতে পারি, তবে আপাতত এইটুকুই আমি বলে রাখলাম আর কি। তো এখানে আমি জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের যে ওয়েবসাইটটা আছে, তো ওইটা আমি ওপেন করে রাখছি। এখানে আপনারা মোটামুটি একটু আসবেন, এসে একটু ঘাটাঘাটি করবেন। যদি কোনো কিছু নাও বুঝেন তাও করবেন। কেন করবেন? কারণ করলে আপনারা বেসিক একটা নলেজ পাবেন যে হ্যাঁ, জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক কিভাবে সেট আপ করা লাগে। কারণ আশা করি সবাই আমরা এখানে ডকুমেন্টেশন কিভাবে পড়তে হয় এটার একটা নলেজ রাখবো। যারা আপনারা এখনো ওই নলেজটা রাখেন না, তাদের ওই প্র্যাকটিসটা করতে হবে যে আপনারা পড়ে পড়ে যেন করতে পারেন। আর আমরা জিপিটি ইউজ করবো, আমরা এআই ইউজ করবো, জিপিটি বলেন, ক্লড বলেন, এগুলো আমরা ইউজ করবো আমাদের কাজগুলোকে আরো ইজি করার জন্য। ঠিক আছে? এরকম না যে আপনাদেরকে প্রত্যেকটা কোড একদম মাথায় রাখতে হবে, করতে করতে ওইগুলো এমনিতেই মাথায় এসে পড়বে। ঠিক আছে? তো এখন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফোল্ডার তৈরি করে আমরা একটা প্রজেক্ট শুরু করতে পারতেছি, মানে করব কিভাবে। একদম প্রথম ভিডিওতে আমি এটা দেখে ফেলতেছি। এখন আমি এখানে হয়তো লিনাক্স ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। এখন আপনারা চাইলে উইন্ডোজ ইউজ করতে পারেন, আপনারা ম্যাক ওএস ইউজ করতে পারেন। তবে যদি আপনারা পাইথনের বেসিকটা জানেন তাহলে হয়তো বা আপনারা, মানে এই ব্যাপারগুলো আপনাদের জানা থাকার কথা। ঠিক আছে? কনফিউজিং কোনো কিছু কিন্তু এখানে করা হইতেছে না। এখন আমি দেখতেছেন আমি একটা ফোল্ডার তৈরি করবো, একটা প্রজেক্ট তৈরি করবো। তো আমি আমাদের প্রজেক্টের নাম জেঙ্গো দিয়ে দিলাম, যে জেঙ্গো টিউটোরিয়াল। ঠিক আছে? তো এখন যদি আমি জেঙ্গো টিউটোরিয়ালে যাই, আমি কি করব, আমাদের প্রজেক্ট, আমাদের জেঙ্গোর কোন একটা প্রজেক্ট তৈরি করার প্রথম যে আমাদের উপায়টা, এটা ভার্চুয়াল ইএনভি, মানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। তো আমি তৈরি করলাম। ঠিক আছে? তারপর আমি কি করব, এটা অ্যাক্টিভেট করব। এখন আপনারা বলতে পারেন কি যে ভাই, প্রথম ভিডিওতে আপনি জেঙ্গো কি কিভাবে কাজ করে এইসব কিছু না বুঝাই ডাইরেক্ট আপনি কোডের মধ্যে জাম্প করলেন কেন? কারণ যেন আপনারা একটুখানি আগ্রহ পান, যেন প্রথম ভিডিও থেকে আপনারা বোরিং ফিল না করেন। একদম প্রথম ভিডিওতেই যেন আপনারা কোনো কিছু একটা হাতে কলমে করা শুরু করতে পারেন। ঠিক আছে? আমরা আমাদের টিউটোরিয়াল আমাদের থিওরিও জানবো। আমি ইন দা ফ্লোতে, বা এই যে ফ্লোতে যেতে যেতে আমি আপনাদেরকে যত কিছু পসিবল জেঙ্গো সম্পর্কে হোক, জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে হোক, এপিআই সম্পর্কে হোক, বা ব্যাকগ্রাউন্ডে কোনগুলো কিভাবে কাজ করতেছে সবকিছু আমি আপনাদেরকে বোঝানো ট্রাই করব। তবে মেইন কথা হইতেছে এটা অনেকটা আনফিল্টার ভিডিও হবে। আমি আমার কোর্সের মাঝখানে যা যা ইচ্ছা আমি বলবো, যে ধরনের এক্সাম্পল আমার মাথায় আসবে আমি বলবো, যেন আপনাদের জন্য মনে হয় কি আপনারা একটা লাইভ ক্লাস করতেছেন। একদম কোন একটা রেকর্ডেড রোবোটিক এরকম কোনো কিছু যেন আপনার মনে না হয় আর কি। হ্যাঁ, তো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট চালু করলাম। চালু করার পরে কি করব, পিপ ইনস্টল জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এই কমান্ডটা দিয়ে আমি জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করে ফেলবো। এখন জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যদি আমি ইনস্টল করি না, তাহলে আমার জেঙ্গো অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। আমি যদি পি ফ্রিজ দিই, পি ফ্রিজ দিয়ে কি করা যায় আশা করি আপনারা জানেন, যে আমি রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা তৈরি করতে পারবো, জেনারেট করতে পারবো। এখন রিকোয়ারমেন্টস ফাইলে কি কি আছে যদি আমরা দেখি, এই দেখেন আমি ইনস্টল করছি কিন্তু জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু আমার জেঙ্গো কিন্তু ইনস্টল হয়ে গেছে অটোমেটিকলি। ঠিক আছে? মানে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের চলার জন্য যা যা আদার্স লাইব্রেরি অর লাগবে,
বা যা যা আদার্স যাই লাগুক না কেন ও নিজে থেকে ইনস্টল করে ফেলবে। তো এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা জেঙ্গো প্রজেক্ট তৈরি করব। এখন প্রজেক্ট তৈরি করার জন্য জেঙ্গো, আপনি যখন জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করেন না বা জেঙ্গো ইনস্টল করেন, তখন হচ্ছে ও প্রি বিল্ড কিছু, মানে এখন ইনস্টল করছেন আপনি জেঙ্গোর তরফ থেকে কিছু কমান্ড পেয়ে যাবেন। ঠিক আছে, জেঙ্গো অ্যাডমিন আছে, তারপর আদার্স আরো অনেক কমান্ড আছে যেগুলো আমরা ইন দ্য ফিউচার দেখবো আর কি ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা। এখন জেঙ্গো অ্যাডমিনের সাথে মানে কমান্ডের সাথে আপনি এই যে এই কমান্ডগুলো আপনার ইউজ করতে পারবেন। ধরেন যে জেঙ্গো অ্যাডমিন, তারপর আমরা কি করবো, একটা প্রজেক্ট তৈরি করব। ঠিক আছে, তো এখানে দেখেন যে স্টার্ট প্রজেক্ট নামে একটা কমান্ড আছে, তো ওইটা আমরা ব্যবহার করব। নাম কি, স্টার্ট প্রজেক্ট। তারপর হচ্ছে আমাদের যে মেইন যে আমাদের ফোল্ডার ওইটার নাম দিব, যেটার মধ্যে আমাদের জেঙ্গো যাবতীয় সেটিংস, আমাদের জেঙ্গো বা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক চলার জন্য যা যা লাগে ওইগুলো হচ্ছে থাকবে আর কি। ঠিক আছে, তো আমি এটার নাম দিব কনফিগ। কনফিগ দিয়ে আমি একটা ডট দিব। এখন ডট দিতেছি কেন আমি আপনাদেরকে দেখাই। দেখেন যখন আমি ডট দিছি না, তখন দেখেন আমার এই ডিরেক্টরির ভিতরেই, মানে আমার এই ফোল্ডার যে জেঙ্গো টিউটোরিয়াল ফোল্ডারটাকে হচ্ছে একটা প্রজেক্ট আকারে নিয়ে নিছে। ঠিক আছে, এখানে ডাইরেক্ট ম্যানেজ ডট পাইতে আইসা পড়ছে, যেটার থ্রুতে আমি আমার জেঙ্গোটা রান করব। কিন্তু দেখেন আমি এখানে আপাতত ধরেন যে কনফিগ আর হচ্ছে ম্যানেজ এটা ডিলিট করলাম। ঠিক আছে, এখন দেখেন আমি সেম কমান্ড দিব কিন্তু ডটটা দিব না, তখন কি হবে, আচ্ছা এটা ডিলিট হচ্ছে না, এখন ডিলিট হবে। আচ্ছা, সেম কমান্ডটা দিব আমি। এখন কি হইতেছে দেখেন, কনফিগ নামে একটা প্রজেক্ট তৈরি করে ফেলছে। আগে কি হয়েছিল যে আমাদের জেঙ্গো টিউটোরিয়াল থেকে এস এ প্রজেক্ট নিচ্ছে, কিন্তু আমি যখন ডট দিব না, তখন হচ্ছে এটার ভিতরে আবার ওই যে কনফিগ আবার ম্যানেজ ডট পাই তৈরি করছে। দেখেন আমি কিন্তু কনফিগ ফোল্ডারের মধ্যেই আছি। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, ডেস্কটপে যাই, তাহলে দেখবেন যে এই যে এখানে কনফিগ নামে একটা ফোল্ডার তৈরি করছে, এইটার ভিতরে আবার কনফিগ নামে একটা ফোল্ডার তৈরি করছে, আর এইটার ভিতরে হচ্ছে আমার যাবতীয় সেটিংস পাই গুলো। আমি কি চাইতেছি যে আমার এই ফোল্ডারটাকে হচ্ছে যে জেঙ্গো টিউটোরিয়াল এটাকে হচ্ছে একটা প্রজেক্ট আকারে অনেক। ঠিক আছে, তো আমি ওরে সিম্পলি কি বলতেছি যে ভাই তুমি কি করো, তুমি হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করো, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, একটা প্রজেক্ট স্টার্ট করো যেটার নাম হবে কনফিগ। এখন ওই প্রজেক্টটাকে তুমি এই কারেন্ট আমি যেই ফোল্ডারে আছি ওইটার ভিতরেই তুমি তৈরি করো। ঠিক আছে, আমি কি বলবো, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট কনফিগ, তুমি কনফিগ নামে একটা প্রজেক্ট স্টার্ট করো, তবে ওই প্রজেক্টটাকে তুমি জেঙ্গো টিউটোরিয়াল হিসেবেই স্টার্ট করো আর কি। মানে জেঙ্গো টিউটোরিয়াল যে ফোল্ডারটা আছে এটার ভিতরে তুমি স্টার্ট করো, তোমার আলাদা করে আবার এটাকে নতুন একটা প্রজেক্টের নাম দিয়ে শুরু করতে হবে না। ঠিক আছে, তো এখানে দেখেন আমার কি আইসা পড়ছে, আমার কনফিগ আইসা পড়ছে, আমার ম্যানেজ ডট পাই আইসা পড়ছে, আমার রিকোয়ারমেন্টস আইসা পড়ছে, আমার ভিএনভি আইসা পড়ছে। ভিএনভি হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমি সিম্পলি কি করবো, এটা হচ্ছে ভিএস কোডের মধ্যে আমি ওপেন করে ফেলবো। ঠিক আছে, ওপেন করে ফেলবো। এখন আমি কি করব, এখন দেখেন আমার কি হয়েছে, কনফিগের মধ্যে আমার কিছু ইনফো কিছু ফাইল আছে, এগুলো আমরা একটু বুঝার ট্রাই করব। ঠিক আছে, আমাদের সেটিংস ডট পাই নামে একটা ফাইল আছে, এটা আমরা বুঝার ট্রাই করবো। ইউআরএলস আছে, এগুলো কি মানে কোন ফোল্ডারটার কি কাজ, এগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে বুঝার ট্রাই করব। হয়তো বা ব্যাপারগুলো আপনার কাছে একটু কমপ্লেক্স লাগবে, তবে একবার না বুঝলে আরেকবার বুঝেন, আরেকবার শুনেন, তারপর না বুঝলে চ্যাটজিপিটি আছে ওর থেকে একটু বেশি কিছু আইডিয়া নেন। ঠিক আছে, অন্যান্য কিছু সোর্স থেকে কিছু আইডিয়া নেন। না আমার ভিডিও দেখা মানে এটা না যে জাস্ট আমার ভিডিও দেখে আপনাদেরকে শিখতে হবে, আপনারা চাইলে অন্য জায়গা থেকেও কিছু কিছু আইডিয়া নিতে পারেন। তো এইটুকু বুঝলাম যে আমরা কিভাবে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট চালু করব, তারপরে আমরা হচ্ছে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা আমরা ইনস্টল করব, তারপরে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি তে আপনারা তৈরি করে ফেলেন, এটা একটা গুড প্র্যাকটিস। ঠিক আছে, তারপর আমরা কি দেখছি যে জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট এই কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের একটা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি বা শুরু করি আর কি। আর শুরু করার পরে আমরা কি পাইতেছি, কনফিগ নামে একটা ফোল্ডার পাইতেছি। কেন পাইতেছি, কারণ হচ্ছে আমি এখানে কনফিগ নাম দিছিলাম, আপনারা চাইলে কোড দিতে পারেন, অনেকে কোড দেয়, কারণ আমি কনফিগ দিই আর কি, এই জন্য আমি কনফিগ দিলাম। তো এটার ভিতরে হচ্ছে আমাদের এই ফাইলগুলো জেঙ্গো আমাদেরকে নিজে থেকে জেনারেট করে দিতেছে, আর ম্যানেজ ডট পাই নামে একটা ফাইল হচ্ছে আমাদেরকে জেনারেট করে দিতেছে। এখন আমি কি করার ট্রাই করব, প্রথম দিকে হয়তো বা ব্যাপারগুলো একটু কঠিন লাগতে পারে, আমি প্রথম থেকে আপনাদেরকে একদম ভালো রকম একটা ফোল্ডার স্ট্রাকচার বা যেভাবে হচ্ছে বড় বড় প্রজেক্টগুলো সেট আপ করা হয় ওই একটা প্র্যাকটিসে নিয়ে যাব, যেন প্রথম ঝামেলাতে আপনারা মানে একদম
গুড একটা প্র্যাকটিসে চলে যেতে পারেন, যেন ফিউচারে যে আপনাদের আবার স্ট্রাকচার চেঞ্জ করা না লাগে। ঠিক আছে, আপনারা যেন জানেন যে হ্যাঁ এভাবে এভাবে আমাকে জেঙ্গোর প্রজেক্টটা সাজাতে হবে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা এই পর্যন্তই জানবো। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা জানা ট্রাই করব যে প্রত্যেকটা ফাইল বা এই ফোল্ডারগুলোর কাজ কি বা এই ফাইলগুলোর কাজ কি এবং কিভাবে জেঙ্গোতে অ্যাপ তৈরি করা হয় সবকিছু হচ্ছে আমরা পরের ভিডিওতে জানবো। তার এক পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।